ঝাল লাভারদের জন্য আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল ইলিশের রেসিপি। ইলিশের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কুক উইথ ট্র্যাডিশন থেকে পুষ্প বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝাল ইলিশ। ঝাল ইলিশ রান্নার জন্য আমি এখানে 3টি ছোট সাইজের ইলিশ নিয়ে নিয়েছি। আমি এই ইলিশগুলোকে আপনাদেরকে কেটে দেখাবো। আমি অফ ক্যামেরায় আগেই ইলিশের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন ইলিশগুলোকে নর্মাল যেভাবে পিস করে এভাবে পিস করে নিচ্ছি। এখন প্রতিটা পিসের মাঝখান থেকে টুকরো করে নেব। এক একটা পিস 2 টুকরো করে হয়ে যাবে, আর ছোট পিসগুলোকে টুকরো করব না। এভাবে করে সবগুলো মাছ আমি কেটে নেব। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা বেশি করে নিয়েছি, কারণ মাছগুলোকে আমি মোচমোচে করে ভেজে নেব। মাছের একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অপর পিঠটিও ভেজে নেব। মাছের 2 পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে, প্যান থেকে মাছগুলো তুলে নেব। আমি এই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজ বাটার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মরিচ বাটা। আমি এখানে শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুনের চেয়েও কম হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই রান্নার জন্য আর কোনো মশলার প্রয়োজন হবে না। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পানিটা দিয়েই রান্না কমপ্লিট করে নিব। মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে রান্না করে নিব। এই রান্নাটাতে কোনো প্রকার ঝোল থাকবে না। পেঁয়াজটা একদম মাখো মাখো হয়ে ইলিশের গায়ে লেগে যাবে। খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, আশা করছি সবাই খুব পছন্দ করবে। খুবই টেস্টি এই রেসিপিটি। কম সময়ে কম মশলায় রান্না করে নিতে পারবেন। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা ইলিশের গায়ে গায়ে লেগে গেছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।